শোন, কলেজে গিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে তুই আমার কে হোস, তখন কি বলবি? কি বলবো? বলবি তুই আমাদের বাড়ির কাজের লোক। আচ্ছা ঠিক আছে। তোর মতো খ্যাতের সাথে আমি কলেজে যাচ্ছি, ভাবতেই পারছি না। হ্যাঁ তো কি হয়েছে, আমরা কি মানুষ না? বাহ, তোর মুখে তো কথা ফুটেছে। আগে কলেজে চল, তারপর তোকে দেখছি। হঠাৎই আমার মোবাইলে একটা কল আসলো। গ্রাম থেকে আমার মা কল দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? জি আম্মু, আল্লাহর রহমতে ভালো আছি। তোর বোনের সাথে কথা বল। ভাইয়া কেমন আছিস? ভালো আছি পেতনি, তুই কেমন আছিস? তোকে অনেক মিস করছি, প্লিজ তুই চলে আয়। দেখ বোন আমার, প্লিজ মন খারাপ করিস না। তুই তো জানিস ভাইয়া এখানে কেন এসেছি। হুম। মন খারাপ করিস না, কিছুদিন পরেই তোদের দেখতে আসবো। সত্যি বলছিস? ও অনেক খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো কেমন? ফোন কেটে দিলাম। এতক্ষণ কার সাথে কথা বললি? বোন আর মায়ের সাথে। ভালো। হঠাৎই রাইসা গাড়ি দাঁড় করালো। কি হলো, গাড়ি দাঁড় করালেন কেন? না, আমি কলেজে আসছি। তারপর গাড়ি থেকে নেমে রাইসার সাথে কলেজের ভিতরে গেলাম। ভিতরে যেতেই কালকের মেয়েগুলোকে দেখতে পেলাম। সুমাইয়া তো আমাকে দেখে খুশি হয়ে গেল। চল তোকে ভর্তি করিয়ে আসি। মেয়েটা সের নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিল। শরীরের সব গহনা খুলে পরনে লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে হিসড়ে খুলে সোফায় রেখে দেয়। তার আবার শাড়িটারি পরা অভ্যাস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখে যেন বাসর ঘরে বর অজ্ঞান হয়ে যায়। কিন্তু এখন বরকে দেখে নিজে জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে যেতে ইচ্ছে করছে। লোকটা মাত্রা অতিরিক্ত সুন্দর পুরুষ হলেও উনার শরীরে রক্তের চেয়ে অহংকার জেদ বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করত ওই সের নামক ইগোওয়ালা ড্রামের সুন্দর নাকের ডগায় চাপাতে দিয়ে কেটে দিতে, তাহলে হয়তো একটু ভালো হতো। আলো এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মন মেজাজ একটু ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বুঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টো তার উপরই চিল্লাপাল্লা করছে। এই জন্যই বলে উতি আশা করতে নেই, না হলে এইভাবে মুখ থুবড়ে পড়ে যেতে হয়, তাও স্যার ওরফে পচা গোবরের মধ্যে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কার্ভ করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার। তবে এর পিছনে একটা কারণ রয়েছে, তার শুয়ে থাকার কোনো সিঁড়ি নেই। ঘুমের ঘরে মুখে থেকে হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যে তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে এক বিছানায় কেউ থাকতেই চায় না, বিশেষ করে তার ছোট বোন ছায়া। তার থেকে 3 বছরের ছোট।